আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে কিনা? আপনাকে জানতে হবে ওয়াসা বা পানি উন্নয়ন বোর্ড সিটি কর্পোরেশনকে কবে কাজগুলো বুঝিয়ে দিয়েছে, খালটাও বুঝিয়ে দিয়েছে। এটা কিন্তু বেশি দিন হয়নি, 1 থেকে 1.5 বছর। তো আর এগুলা ভরাট হয়েছে আজকে থেকে 10 বছর 12 বছর আগে। আমি কাউন্সিলর হয়েছি 4.5 বছর। তো আপনি ক্যালকুলেশন নিশ্চয়ই পেয়ে গেছেন। আমার সিটি কর্পোরেশনই খালের মালিক হয়নি, তো আমি উদ্ধার কাজ আটকাবো কোথা থেকে? এটা আপনারা ওয়াসাকে প্রশ্ন করবেন, সিটি কর্পোরেশন কেন? কারণ আমরা যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় বর্তমানে আছে। আমরা সিটি কর্পোরেশনের আওতায় পাওয়ার পরে আপনি দেখেছেন ট্রাক স্ট্যান্ড আমারই ওয়ার্ডে উচ্ছেদ হয়েছে, একটা পার্ক করা হচ্ছে, লালতলা বাজার ছিল অবৈধ, সেটা উচ্ছেদ করা হয়েছে। এখন আমরা বসিলাতে উচ্ছেদ কাজ করছি এবং এই কাজটা আমাদের পাইপলাইনে ছিল, ওইখানেও কাজ চলছে। এটা আমাদের 2 সপ্তাহ পরে থেকে ধরার কথা ছিল এই কাজটা। তো এখন যেহেতু একটা মিডিয়াতে মানে আপনারা চলে আসছেন বা আমরা একটা নোটিশ করার করেছি, এর জন্য আমরা দ্রুত কাজটা শুরু করছি। কিন্তু আস্তে আস্তে রামচন্দ্রপুর খালটা পুরোটাই উদ্ধার করা হবে আর কি, জাস্ট পাইপলাইন একটা। আমি আরেকটু প্রশ্ন করতে চাই যে এই জায়গাটি 2019 সালে একবার উচ্ছেদ করা হয়েছিল। জি। সাবেক মন্ত্রী পরিষদ সচিব বা পানি সম্পদের যখন তৎকালীন সচিব ছিলেন জি। কবির বিন আনোয়ার নেতৃত্বে এই জায়গাটি জি। করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছিল। তা আবার এখানে কোন বলে বা কোন জায়গা থেকে তিনি আবার এই জায়গাটি স্থাপন করেছেন? দেখেন, আমি 2002 সাল থেকে কাউন্সিলর হয়েছি, তার আগে আমি কোনো রেকর্ড এখানে বলতে পারবো না। কি ছিল, কিভাবে হয়েছে না হয়েছে সেটা তো আমার জানার কথা না। আপনারা আজকে আমাকে প্রশ্ন করছেন লোকাল কাউন্সিলর হিসাবে। আমি যখন থেকে কাউন্সিলর আছি তখন থেকে আমি হিস্ট্রি বলতে পারি, তার আগে হিস্ট্রি তো আমি বলতে আপনি পারি তো না। এই এলাকার বাসিন্দা ছিলেন। এলাকার বাসিন্দা ছিলাম, আমার এখানে আসা দরকার পড়তো না। আরেকটি বিষয় জি। আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি ঢাকা শহরে অবৈধ খাল উচ্ছেদ হয়েছে, জি। কিন্তু সেটি আবার দিনে দিনে ভরাট হয়ে গিয়েছে। জি। এরপরে নিশ্চয়ই কাউন্সিলরের দায়বদ্ধতা জি, থাকবে। অবশ্যই। জি, আপনি অন্য 54টা ওয়ার্ডের মধ্যে এটা একটা ওয়ার্ড, তো এই ওয়ার্ডে কি হয়েছে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ট্রাক স্ট্যান্ডের মতন বড় জায়গা উদ্ধার করেছি, সেটা এখন আমরা পার্ক বানিয়ে ছেড়ে দিয়েছি, যেখানে পানি আছে, মানুষজন বসছে, বিনোদন কেন্দ্র হয়েছে, গাছ লাগানো হয়েছে। এখন আরেকটা উদ্ধার করেছি লালতলা বাজার যেটা বলে, সেটাকে আমরা অলরেডি সিটি কর্পোরেশনের আওতায় এনে পার্ক তৈরি করে দিয়েছি। এটাও যখন উদ্ধার হবে, এখানে তো আর কিছু উদ্ধার হচ্ছে না, এখানে যেটা উদ্ধার হবে এখানে পানি প্রবাহ চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে, সেটা মেগা প্রজেক্টের মধ্যে আছে, সেই ব্যবস্থাটা চলছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখানে স্থানীয় 33 নম্বর ওয়ার্ডের ছিলেন কাউন্সিলর, তিনি ব্রিফ করছিলেন। তিনি